आए सरकार आए मेरे दिलदार आए, आए सरकार आए मेरे दिलदार आए। पढ़ो दुरूद की मौलूद की घड़ी आई। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। এবার আহলে বায়াত औलाद পাকদের উপরে আরেক মারতবা মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। नहमदहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद लक़द रदियल्लाहु अनिल मुमिनीना इज़ युबाइऊनका तहता अश-शजर। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लग़ सदक़ता अंता या सय्यदी या सय्यदी या सय्यदी या मक्की या मदनी या हाशिमी या क़ुरैश व या सय्यदना हबीबना तबीबना रऊफ़ना गौसना गियासना व मुगीसना अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि मुहम्मद मुज्तबा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुर्शिद बरहक अल्लामा गाजी अकबर आली रिज़वी रदियल्लाहु तआला अन्हु ও মা বাবার স্মরণে বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ রিজবিয়া দরবার শরীফের খলিফা আশিক রসুল মাশিক ইলাহি औलाद रिज़वी मौलाना मुफ्ती अबू सादिक रिज़वी सुन्नी अल कादरी मद्दुल आली नेत्रकोना उच्च आवाजे पढ़ुन अल्लाहुम्मा आमीन। এখানের মধ্যে সুন্নি আল কাদেরীর পরে মাদ্দাজুল আলী রাখবেন, কারণ ওনাদের জন্য দোয়া করলে আল্লাহ আমাদের উপরে রহমত দিবেন। সুবহানাল্লাহ। সাথে প্রধান আকর্ষণ আমার পূর্বে যেনারা আলোচনা করে গিয়েছেন মাওলানা আলমগীর হোসেন জালালি সাহেব নাইঘর বিপাড়া, মাওলানা নাজিম উদ্দিন রিজভী সুন্নি আল কাদেরী মাদ্দাজুল আলী উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আজকের महफिले सम्मानित सभापति जनाब हाजी फरुद्दीन रिज़वी मद्दुल आली मीरपुर এবং সার্বিক সহযোগিতায় কুয়েত প্রবাসী মোহাম্মদ আবু তাহের সাহেব, আবুল খায়ের সাহেব, সৌদি প্রবাসী মোহাম্মদ হান্নান সাহেব, গ্রিস প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল, সৌদি প্রবাসী মোহাম্মদ ওয়ালিউল্লাহ, স্পেন প্রবাসী ভাই বাবাদের উদ্যোগে প্যারা নবীর মোহাব্বতে আজকে আকবর আলী রিজভী মাওলা স্মরণ বার্ষিক মেহফিলে সম্মানিত আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার যুবক কলিজার টুকরা ইয়ংস্টার যারা আমাকে, আমি গুনাহগারকে প্রতি মুহূর্তে শুনে থাকে, ভালোবেসে থাকে, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হযরত মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ এত আসতে হবে না, আরো জোরে। এই আওয়াজে মাইনা নবী সিংহদের আওয়াজ গর্জন হইতে হবে, আরো জোরে আল্লাহ, আরো মুহাব্বতে আওয়াজে আলহামদুলিল্লাহ। আওয়াজ রাখতে হবে সিংহ পুরুষদের মতো। কারণ কিছুদিন আগে যখন একটা বোন হিন্দুস্তানের মুস্কান খান নামে আল্লাহু আকবার যখন প্রতিধ্বনি দিল, সারা পৃথিবীর ইহুদি নাসারারা কেঁপে উঠেছে। আমরা বললাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী চিৎকার শুনেছো, এখনো শেরে খোদা আলীর শেরদের হুঙ্কার শুনো নাই। আওয়াজ দেয় না, ঠিক কিনা মুসলমান? আমরা ক্ষমা করতে শিখেছি,
আমরা মাফ করতে শিখেছি। আমরা আল্লাহ রাসূলের প্রেমিক, এজন্য ক্ষমাটা আমাদের পোশাক, ধৈর্য আমাদের পোশাক, সবর এখতিয়ার করা আমাদের পোশাক। কিন্তু মনে রেখো, হাতে শের খোদা আলীর জুলফিকারের এই তলোয়াররা এখনো ঘুরছে। মেয়ারের মধ্যে রেখেছি বিধায় জং ধরে গিয়েছে এরকম ভাবা সমচীন নয়। আমরা কোরআন সুন্নাহর বয়ান করে থাকি, আল্লাহর ওয়ালিদের স্মরণ করে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জ্ঞাপন করে, ওয়া উলিল আমরি মিনকুম, যেহেতু আল্লাহর ওয়ালিদের সঙ্গে জ্ঞাপনের কথা রব্বে কারীম নিজে বলেছে, এজন্য ইমামগণদের পিছনে হাঁটি। ইমাম চুপ, আমরাও চুপ। ইমাম গর্জন দিলে আমরাও আর বসে থাকবো না। আওয়াজ দেয় না, ঠিক না? রব্বের ইজ্জতের বারগাহ ইলাহিতে শুকরিয়াতান পড়ি একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো মহব্বতে। আজকে কোনো বিল লিসান থেকে কেউ বলবেন না, সব তাসদীকু বিল কলব, অন্তর থেকে বলতে হবে। এই বিল লিসান দিয়ে জুবানের কথা, কবরে কালেমার কথা, কবরের কথা আসর বহু শুনছি, বহু শুনতেছেন। এরকম পড়ানে ওয়ালা না রিজবি মাওলা এসেছেন, না আবাদ শাহ মাদানী এসেছিলেন। আমাদেরকে দিয়ে সুন্নিয়ত মাপকাঠি করবেন না। মাদানী সাহেব, তারি সাহেব, আজহারি সাহেব, কাদরি সাহেবকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত গণনা হবে না। গণনা করতে হলে শাহজাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, আবেদ শাহ মাদানী, রিজবি মাওলাকে দিয়ে সুন্নিয়ত গণনা করতে হবে। আমরা তেনাদেরকে ফলো করি, আর অন্য কাউকে মানা যাবে না। মুসলমান কি করবেন? আজকে দাওয়াত দিয়ে দিচ্ছেন রেজবি মাদানী দুজনই, কি করবেন? কিসমত ভালো না খারাপ জানি না। একদিকটা ফারুক আজমের শের, আর একদিকটা শের খোদা আলীর শের। একদিকটা হযরত ওমর ইবনুল খাত্তাব এর শের রেজবি মাওলা, আরেকজন শের খোদা আলীর শের। দুটোটাই নবীর সিংহ। একজনকে দিয়ে খেলাফত চালিয়েছেন, আরেকজনকে দিয়ে বেলায়েত। মাদানীও চলে এসেছে, রেজবিও কিছুক্ষণ পর আসতেছে। আলী পড়িয়ে যাবে, ওমর শাসন করবে, ঠিক কিনা? মাওলা আলীরটা চলবে, হযরত ওমরেরটা চলবে, রাসূলুল্লাহটা চলবে। দুনিয়াতে কোনো মোল্লারটা চলবে না, শুধু আল্লাহটা চলবে। শেররা শেরের গর্জন দিতে হবে। টাইমস আপ, সময় শেষ। আর 10-15-20 বছর পরে এই মানুষগুলো খুঁজে পাবেন না। আমি সিগনেচার করে দিয়ে যাব, সব শেষ করে দিয়েছে। ওলি আল্লাহ তো দূরে থাক, মুমিনও হতে দিচ্ছে না। এই টেকনোলজি আমাদেরকে আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা নবীজির বাগানে ফুল ছিলাম, আজকে মালি সেজে আলাদা আলাদা করে সুগ্রামগুলিকে নিভিয়ে দিতে চাচ্ছে। কিন্তু মনে রাখো, তোমরা যারা ভিনদেশী, নবী সুন্নাত পড়ে নবীর শানে গোস্তাখি করবা, আর তোমাদেরকে কিছু বলা যাবে না। মনে রাখো, তোমাদের মতো মুসাইলামাতুল কাযযাবের মতো, এদুরদেরকে গর্দান ফেলার মতো এখন আবু বকর সিদ্দিকের অনুসারীরা বেঁচে আছে। এখন ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিয়া মাঠে ময়দানে আছে। এখনো দিলদরিয়া সাখাওয়াত কারনেওয়ালা ওসমান গনি জীবিত আছে। এখনো শেরে খোদা আলীর উত্তরসূরিরা, হাসানে কারিমা, হোসাইনে মুজতাবার উত্তরসূরিরা এখনো মাঠে ময়দানে আছে। ইনশাআল্লাহ আমরা ধরে রেখেছি। ছেড়ে দিলে কিন্তু ছেড়ে দিলে খেয়ে ফেলবে। হায়দার অর্থ অনেকে জানে না। সিংহ বললে, শের বললে অনেকে মনে করেন শুধু সিংহ, লায়ন। কিন্তু আরবিক গ্রামাটিক্যালের মধ্যে প্রথম লায়ন বলা হয়েছে আসাদ, আসাদুল গালিব, আসাদুল্লাহ, আসাদ বলা হয়েছে। আসাদ বলা হয় যে গুহার মধ্যে যে সিংহ বসে থাকে তাকে আসাদ ডাকা হয়। সুবহানাল্লাহ। যে গুহা থেকে বের হয়ে গিয়েছে তাকে বলা হয় আরসলান। যে গুহা থেকে শিকারের জন্য বের হয়ে গিয়েছে তাকে বলা হয় আরসলান। যে এদিক ওদিক তাকাচ্ছে শিকার খোঁজার জন্য তাকে বলা হয় আজলান। সুবহানাল্লাহ। সবই কিন্তু সিংহ, কিন্তু আরবিক গ্রামাটিক্যাল আরবরা এক এক সিংহর এক একটা স্টেপকে নামকরণ দিয়েছে। যখন এদিক ওদিক তাকানো শেষ, শিকারী দেখে ফেলেছে, এখন প্রস্তুতি নিচ্ছে, তাকে সেই সিংহকে বলা হয় হামজা। সুবহানাল্লাহ। আসতে বলেন, জোরে বলেন, কি বলা হয়? হামজা। এরপরে যখন শিকারী দেখে ফেলেছে, লাভ দিয়েছে, তাকে ধরে খেয়ে ফেলবে, তাকে বলা হয় আব্বাস। আরো জোরে পড়ুন, আব্বাস। সুবহানাল্লাহ পড়বেন না? যে শিকারীকে ধরে ফেলেছে তাকে বলা হয় হুসাইন। আরো জোরে পড়ুন। আর যে শিকারকে ধরে ছিঁড়ে মেরে খেয়ে ফেলেছে তাকে বলা হয় হায়দার। সুবহানাল্লাহ।
কি বলা হয়? হায়দার। শের খোদা আলী হায়দারুল কাররার বলা হতো তেনাকে। সুবহানাল্লাহ পড়ুন না। আমার আল্লাহ যখন দেখলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আসাদুর রাসূল ডাকা হতো, আমার নবীজি চাচা জান কেবলা রাদিয়াল্লাহু তাআলা আমির হামজাকে যখন উহুদের ময়দানে নির্মম ভাবে শহীদ করা হলো, শাহাদাত তো মুসলমানের তামান্না, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান জানে পয়দা যেহেতু হয়েছেই মৃত্যু তো আমার কাছে আসবেই, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অনিবার্য। আমরা কোন 500 বছর বিড়ালের জিন্দেগি চাই না, 1 ঘন্টা 1 মিনিট হলে আল্লাহ রাসূলের সিংহর জিন্দেগি। শাহাদাত বরণ করেছেন। অনেক কাফেররা বলতে লাগলো নবী সিংহ শেষ, নাউজুবিল্লাহ। কারণ আসাদুর রাসূল বলা হতো, রাসূলের পাককে সিংহ বলে, নবী সিংহ শেষ, হামজা শেষ। আমার আল্লাহ বলে সমস্যা নাই, এখন হায়দার বাকি আছে। এখানে আর নবী সিংহ রাখেন নাই, আসাদুল্লাহ শের খোদা। রব্বে করিম বুঝাতে চেয়েছেন আসাদুল্লাহ শের খোদা আলীকে আসাদুল্লাহ এই জন্য বলেছেন আমি আল্লাহর কোনো মৃত্যু নাই, জন্ম নাই। আমি যেমন আমার একজন সিংহকে এমন রেখেছি, শহীদ বুঝতে যখন শহীদ বুঝবা এটা সিংহ, আল্লাহ শের, এদের কখনো মৃত্যু আসে না, শহীদটা সবসময় জিন্দা থাকে। সুবহানাল্লাহ। একজনকে দিয়ে সবাইকে জিন্দা করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই রব্বে করিমের বারগাহে ইলাহিতে একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সে প্রিয় নবীর কদম মোবারক, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই সুন্নি মহাসম্মেলনটাও হতো না। আওয়াজ দেন, আওয়াজ কম আছে, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সেই প্রিয় নবীর কদম মোবারক। এলাকার নাম মিরপুর, ময়নামতি মিরপুরের সরজমিন থেকে বাংলাদেশবাসী কুমিল্লাবাসীর পক্ষ থেকে সোনার মদিনায় রাসূল আরবি রওজা ধারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। সাথে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আজওয়াজ মুতাহারা তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন সলফ সালিহিন গৌস কুতুব বাংলা 360 আউলিয়া 70 ইমাম মাযহাবের ইমাম শাহিন শাহ ইমামে রব্বানি আবিদ শাল মাদানি জান শাল মাদানি শাহিন শাহ নেত্রকোনা আকবর আলী রিজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেনারা সহ আজকের মিরপুরের সরজমিনে ময়নামতির আশেপাশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কারো বাবা মা দাদা দাদি নানা নানি বড় আব্বা বড় আম্মা যারা মুমিন ছিলেন প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি, মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। সময় কম, সার সংক্ষিপ্ত কথা হবে। হুজুর কিবলা এর আলামের আজকে যেনা শুভ আগমন হবে, তিনিও আসতেছেন, আখিরি মুনাজাত দিবে, দোয়া নিয়ে মাসুম হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আরজ দেনা ইনশাআল্লাহ। আজকে এখন যে বিষয় আমি তাফসীর করব, প্রথম তাফসীর হবে, তারপর ওয়াজ হবে, লাস্টে ওয়াশ হবে। আমি তো জানি কুমিল্লার মাটি আশিক রাসূলদের ঘাটি, আশিক রাসূলদের এত আসতে কেন, কি পুলিশ টুলিশ নিয়ে যাবে নাকি? এটা একটু জোরে বলতে হবে না, ঠিক কিনা বলেন না? তলোয়ার সর্বদা রেডি, সমস্যা নাই। আজকে যদি তলোয়ার সাথে না থাকে, জেসেম ঢাল, আজকে হাত তলোয়ার। সাহাবায়ে কেরামরা বেশিরভাগ উহুদ বদর খায়বারে, ভালো মতো শুনেন এই হাদিস, ভালো মতো শুনেন, হাদিস সহিহ মুসলিম শরীফে এসেছে, বেশিরভাগ সাহাবারা যে যুদ্ধের মধ্যে জয়ী লাভ হয়েছে থাপড়ায়া, কি থাপ্পড় দিয়ে বেশিরভাগ মুসলমানরা এখানে তেল ঘষতেন, তেল লাগায়া তারপরে ওই তেলটা হাতের মধ্যে দিয়ে পাথরের মধ্যে হাতটা ঘষতেন, হাতটা শক্ত হইতো। দেখা যেত যে যখন কারো কাছে বদরের প্রান্তে মাত্র 3টা তলোয়ার, কয়টা? মতান্তরে 4 থেকে 5টা, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে 3টা তলোয়ার ছিল, 7টা ঘোড়া, ব্যক্তি 313 জন। ওখানে কাফের 1000-এর উপরে, ডাবলের চৌডাবল। তাও আবার আগের দিন আবু জাহেল উট 3টা জবাই করে কাফেরদেরকে খাওয়াইছে তাকরা শক্তির জন্য। আর বদরের প্রান্তরে সব সাহাবারা নেমেছে 3 দিন আগে একটা খেজুর খেয়ে। আওয়াজ দেন সুবহানাল্লাহ পড়েন। তাহলে তেনাদের তাকাত কমে গিয়েছে নাকি বেড়ে গিয়েছে? 2-3টা তলোয়ার দিয়ে কি হেরে গিয়েছে না জিতে গিয়েছে? থাপড়ে কি করছে? এজন্য হাতকে তলোয়ার বানাইতে হবে, ঠিক কিনা? এটা দিয়ে যেহেতু বদর থেকে এই পর্যন্ত 313 জন থেকে কোটি কোটি মুসলমান, টেনশন করে নেওয়ার দরকার নাই। জুলুম তখন, যখন জালেম দেখবেন জুলুম করছে, তখন তলোয়ারকে, নিজের হাতকে হোসাইনি তলোয়ার বানায় ফেলবেন। আমিন বলেন, আমিন বলেন। আর যদি দেখেন জামাল
আপনার হাসিন ভাই আশিকের রাসূল ভুল টুল হতেই পারে, মাফ করে দিবেন, ঠিক কিনা? এই আকীদাত নিয়ে চলতে হবে, ঝগড়াঝাটি করে নয়, মাঝে মাঝে আলোচনা করে সমালোচনাকে ধাবা চাপা দিতে হয়, ঠিক কিনা? তেনারা যে জামানাটা পার করেছেন, রেজবি মাওলা আবেদ শাহ মাদানী শ্রীকোট দরবার শরীফের আওলাদে পাকরা থেকে শুরু করে যত ওলি আল্লাহরা যেনারা পার করেছেন, ওই সময় টেকনোলজি ছিল না। যেটা বলেছেন গুণীজনদের কথাগুলির দাম ছিল, এখন উল্টা পাল্টা। আপনার কথার অমিল না হলে এখানে আপনারা জি জি ঠিক ঠিক বলবেন, এই কথাই আরেকজন শুনবে অন্য জায়গায়, অন্য আকীদার, ওই যে বন্ড, ঠিক কিনা? কেন? এই যে আদবের বরখেলাফ ওলামায়ে কেরামদের সাথে করার, কোন ঘরানার ওলামায়ে কেরামদেরকে কেউ কখনো কটূক্তি করতে পারে না। সব আলেম আলেমদেরকে সাইজ করছে, হলে হেদায়েত করছে আল্লাহর হুকুমে, নয়তোবা যে যার হালে চলে গিয়েছে। আমাদেরকে যখন উল্টাপাল্টা কথা বলা হয় যে সুন্নিরা মাজার পূজারী, এটা সেটা যখন বলে, ভণ্ড বলে, আমরা বলি আমাদেরকে যখন এটা বলছেন, মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা দিয়েছেন, যেখানে কুফরি কথা এটা। আমি যদি জিয়ারতকারী হয়ে থাকি, পূজারী না হয়ে থাকি, তাহলে কিন্তু আমাকে পূজারী বলার কারণে, আপনি আমাকে কুফরি ফতোয়া দেওয়ার কারণে আপনি নিজে কাফের হয়ে গিয়েছেন। এটা আমার কথা না, আমি মাদানী সাহেবের কথা না, এটা আপনার রসুলে পাকের, আমরা যে নবীর কলমা পড়েছি তেনারই কথা, তেনারই হাদিস মোবারকা। যদি সাবেত না হয় যে কাকে কুফর ফতোয়া দিচ্ছেন, কাফের বলছেন, সাবেত না হলে যে বলেছে সে কাফের হয়ে যাওয়া অটোমেটিক। এখন দেখেন, আমাদেরকে যখন কুফরি ফতোয়া লাগাচ্ছে, আমি প্রায় সময় বলি আমাদের মধ্যে যারা নিম্নবর্তী এলেম কম, তাদের কারণে আমাদের উপরে তহমত দিচ্ছেন। কিন্তু আমরা যখন আপনাদের আকীদাকে কুফরি ফতোয়া দিচ্ছি, খোদার ইজ্জতের কসম, আপনাদের আকাবিরিনদেরকে দেখে দিচ্ছি, আপনাদের আকাবিরিনদেরকে আলেমদেরকে দেখে আমরা কুফরি ফতোয়া দিচ্ছি, আর আপনারা আমাদের জাহেলদেরকে দেখে কুফরি ফতোয়া দিচ্ছেন। আমাদের আলেমদের ব্যাপারে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন রুমি, শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, বায়েজিদ বোস্তামি, জুনায়েদ আল বাগদাদি আমাদের আকাবিরিন। আবেদ শাহ মাদানী, আকবর আলী রেজভী আমাদের আকাবিরিন। দেখে পারলে কুফরি ফতোয়া দেন তো, দিবেন না, বলবেন না তেনার হক ছিল। আমরা যখন বলছি আপনারা গলত, আপনারা ভুল, আপনারা আপনাদের কথা ভুল, তখন আপনাদের কোন ব্যক্তি জাহেলদেরকে বলছি না, আপনাদের আলেমদেরকে বলছি। রাশিদ আহমদ গাঙ্গুই, ঠিক ঠিক, ইসমাইল দেহলভি, নামান নিলাম না, শুধু এতটুকু বুঝাতে চাই, আপনাদের বড় বড় রোদ্দেরা বাঁচাইতে পারছেন না, আর আমাদের ছোট ছোটদেরকে দিয়ে, যারা হয়তো বা কম জাননেওয়ালা, একটু পাগল আর কি, মালাঙ্গ, মজবুর, মজনু হয়ে গেছে, ইশকে রাসূলে ফানা হয়ে গেছে, খবর নাই, তাদেরকে দেখে আর কি আমাদেরকে ফতোয়া দেয়। পারলে আমাদের আকাবিরিনদেরকে ফতোয়া দিয়ে দেখেন। বরং আপনাদের আকাবিরিনরা বলতেন, যদি আলা হযরত ইমাম আহমদ রাজাকে পেতাম, তাহলে তেনার পিছনে আমি নামাজ পড়তাম। আমাদের ইমামকে আপনাদের ইমাম ইমাম মানে। আর ওদিক গেলাম না, কাউকে কি গালি দিয়েছি? কাউকে ছোট করেছি? সাইজ হয়েছে নি? একবার বলি আলহামদুলিল্লাহ, একবার উচ্চ আওয়াজে পড়ি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে ভুল থেকে হেদায়েতের রাস্তায় কবুল করে নিক, আমিন বলেন। কষ্ট হচ্ছে না তো বাবা? আজকে শিখব সফলতা কি, দুনিয়া এবং আখিরাতে সফল কিভাবে হয়, দরকার আছে না জানা? আছে আছে আছে। 50-60 বছরের জিন্দেগি, কয় বছরের? 50-60 বছর। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি এসে বলছে, ইয়া ঈসা, আমার দুইটা সন্তান, একটা বড় সন্তান, একটা ছোট সন্তান, অল্প বয়স আল্লাহ নিয়ে গিয়েছে। বলে বয়স কত? বলে একজনের বয়স, বড় সন্তানের বয়স 400, ছোট সন্তানের বয়স 350। যৌবনও দেখেনি, চলে গেল, কাঁদতেছে, হাউ মাউ করে। একজনের বয়স 400, আরেকজনের বয়স 350। ঈসা আলাইহিস সালাম, মুসলিম শরীফে হাদিস, নবীজি সাহাবাদেরকে বলছেন, হাযা হাদিসুন সাহিহ। বলে দুইটা সন্তান, যৌবনও দেখে নাই, বিয়ে শাদী করে নাই, কামায় নেই, মাত্র বড় হইলো 400 বছরে একজনের বিয়ে দিব, আরেকজনের বিয়ে দেওয়ার আগেই দুজন চলে গেল। ঈসা রুহুল্লাহ বলে, হায় হায়, তুমি দুইজনের বয়স চিন্তা করছো, তোমার 2 সন্তান চলে গিয়েছে, 400, 350 বছর হায়াত পেয়েছে। আমি তো চিন্তা করছি সেই আখির নবীর উম্মতের কথা, যাদের গড়ে হায়াত হবে 50 থেকে 60 বছর। আপনাদের কথা আমাদের কথা হচ্ছে, সুবহানাল্লাহ, আরো জোরে পড়তে হবে। ওই বুড়িমা চোখে পানি মুছে বলে, কি বলেন হুজুর, কত? বলে 50-60। কি বলেন হুজুর, জন্মের আগে নেই?
এখনো ভালো মতো বড় হওয়ার আগে মৃত্যু হয়ে যাবে, 50-60 বছর। তাহলে সংসার ধর্ম কবে করবে? দিন দুনিয়া কখন সাজাবে? আল্লাহকে রাজি কখন করবে? ঈসা আলাইহিস সালাম বলে, মাগো আপনি খেয়াল করেন নাই, আমি বলেছি আখিরি নবীর উম্মত। কোন নবী? কোন নবী? আমাদের কত হচ্ছে? আর যিনি বলেছেন ইনি এই মুহূর্তে অপেক্ষা করছেন সেই নবীর উম্মত হওয়ার জন্য। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এখনো আসমানের মধ্যে তাকিয়ে আছেন। যদি এই উম্মতের মধ্যে একবার শামিল হতে পারতাম, এই যে ছোট ছোট বাচ্চারা, যুবকদের মধ্যে যদি শামিল হতে পারতাম, দয়াল নবীর উম্মত হয়ে নিজেকে ধন্য করে নিতাম। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। আরে ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুকে হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। একবার এটার জন্য বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা আখিরি নবীর উম্মত 50-60 বছরের মধ্যে যারা দুনিয়াদার, দুনিয়া সম্পূর্ণ কামিয়ে ফেলবে, যারা দিনদার তারা আল্লাহকে নবীকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। সেই নবীর কথা তাফসীর শোনার জন্য আমরা বসি। খোদার ইজ্জতের কসম, প্রত্যেক দিন মাহফিল, ভালো ভালো আলেমদের 4-5টা করে মাহফিল, 3টা-4টা করে মাহফিল, হেদায়েত করে। মসজিদ এখন অভাব নাই। পৃথিবীতে একটা মসজিদ কায়েম করতে এত ঝামেলা হয়েছে, এত কাটাকাটি মারামারি হয়েছে। আজকে ঘরে ঘরে এলাকায় এলাকায় মসজিদের অভাব নাই। মুসল্লি কই ফজরে? এই মাহফিল সাজিয়ে লাভ নাই। যদি মানতে হয় মন থেকে মানতে হবে। যদি না মানেন তাহলে মাহফিলে বসার দরকার। মাহফিল সাজিয়ে লাভ নেই, সব তামাশা করে লাভ নেই। আপনি এখন দেখেন হাসির ওয়াজ, সোশ্যাল মিডিয়াতে দেখেন, নাউজুবিল্লাহ চলে আসে হাসির ওয়াজ। আমরা ছোট থেকে যখন আকবর আলী রেজবি মাওলার ওয়াজ শুনেছি, জান শাহ মাদানী, আবেদ শাহ মাদানীদের ওয়াজ শুনেছি, আল্লামা এম এ জলিল আল কাদরির ওয়াজ শুনেছি, খেতাবাত শুনেছি, আল্লামা নুর ইসলাম হাশমি, আমির ইসলাম হাশমি থেকে ডক্টর পেয়ার আহমদ বাগদাদি থেকে শুরু করে যত ওলামায়ে কেরাম মাকাবিরিনদের ওয়াজ খেতাবাত শুনেছি, শুধু টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো। এখন তামাশা বানিয়ে ফেলেছে এইসব ময়দানকে, তামাশা হয়ে গিয়েছে। মুসলমান, আমার আকবর আলী রিজভী মাওলার এ রুহানি সন্তানরা, এ আমার নবীর আশেকরা, দিওয়ানারা, মাস্তানারা, উঠুন, আবার উঠুন। উঠার সময় হয়েছে। আমাদের এখনকার যুবক এসব বিষয় খুব কম জানে, আকায়েদে আহলে সুন্নাত বুঝে না। সরাসরি ফতোয়া দিয়ে তাকে বিচ্ছিন্ন করেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। বিশৃঙ্খলা করা যাবে না। মুসলমান মুমিনকে বুঝাতে হবে, না বুঝলে আবার বুঝাতে হবে। যেভাবে হোক তাকে বুঝিয়ে টুজিয়ে আমার নবীর কদমে হাজিরা দিতে হবে, কারণ নবীজি এই গুনাহগার উম্মতদের জন্যই কাঁদেন। ঠিক না? বিষ পান করেছেন আকাবিররা, কতবার তেনাদের উপর আক্রমণ হয়েছে। এখন তো রেডিমেড, গাড়ি দিয়ে আসি, গাড়ি দিয়ে যায়। প্রথম সাহাবায়ে কেরামদের মতো হতে হবে, যেনারা কখনো কাউকে তোয়াজ করে চলেন নাই, কখনো তেনাদের উসুল কখনো ভাঙে নাই। সেই সাহাবায়ে রাসূলদের আদর্শ আবার আনতে হবে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, মাওলা আলীর আদর্শ আবার ফিরে আনতে হবে। তেনাদের কথাগুলি চর্চা করতে হবে, বেশি বেশি করে তেনাদের হাদিসে মুবারাকাগুলিকে শোনাতে হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার।
দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবায়ে কেরাম, আবু যার গিফারি থেকে শুরু করে সালমান ফারসি পর্যন্ত, হযরত যত সর সাকাতি জেনারা দুনিয়াতে এসেছেন, আব্দুল কাদের জিলানী গৌসে পাকের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়েছেন, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেলবি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবেদ শর্মাদানি আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু, হযরত করমাল্লাহু আল্লাহ শের খুদা মাওলা আলী করমাল্লাহু সাদকায়, সব রাদিয়াল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। এই রাদিয়াল্লাহু অর্থ হলো আল্লাহ তেনাদের উপর রাজি। আল্লাহ তুমি তেনাদের উপর রাজি, আমাদের উপর রাজি হবা না? আমাদেরকে কি একটু রাজি হওয়ার সুযোগ দিবা না? বলে হ্যাঁ আছি তো। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, যদি বায়াতে রাসূলে থাকিস, নবীর দামানে চলে আসিস, ইউবাইউনাকা মুজারিস সিগা, কিয়ামত পর্যন্ত তোর উপর আমি রাজি থাকব। এখন আর তুই মারা গেলে রহমাতুল্লাহ বলবে না, আলাইহি রাহমা বলবে না, ডাইরেক্ট বান্দা বলবে আরে খুব ভালো ছিল, রাদিয়াল্লাহু। अल्लाह राजी, अल्लाह राजू, रसूल राजी, शेख राजी, मुर्शिद राजी, तो क्या करेगा शैतान राजी। ठीक है ना? এই জন্য ভাইরা আমার, রাজি রেজামন্দি, দুনিয়াতে কারো রেজামন্দিতে কোনো কাজ হবে না। কামলিওয়ালা নবীর গোলামির কারণে রব্বে করিম রেজামন্দির আপনাকে তোফা দিবে যে রাদিয়াল্লাহ আমি তোর উপর রাজি বান্দা। সুবহানাল্লাহ। একজনকে রাজি করতে হবে, তিনি কে? আওয়াজ কম হচ্ছে, কে কে কে? সুন্নি মুসলমানরা একজন কি রাজি করতে চায়, আর অন্য কাউকে রাজি করতে চায় না। কারণ কাউকে রাজি করে লাভ নাই। বউকে আজকে না কিনে দিলে কালকে বলবে দিতে পারলাম না। যদি বউ না পুষতে পারো বিয়া করছো খেলা, ঠিক কিনা? মাকে দেন, বাবাকে দেন, যতক্ষণ দিবেন আপনাকে তুলে তুলে লোকমা লোকমা দিয়ে খাওয়াবে। এক সপ্তাহ এক মাসের জন্য ভান করে পড়ে যান যে আর কামাইতে পারবো না, টাকা পয়সার মেশিন বন্ধ, তখন বুঝবেন দুনিয়া কি। পুরুষ তো আপনি বহুত করেন, মন চায় না কোরআন শুনে মাহফিল, ঠান্ডা লাগে তাড়াতাড়ি কম্বল নিচে, ভালো মতো থাকেন, কম্বল নিচে থাকেন না, একদিন কাফরের নিচেও ঢুকতে হবে। আর যারা আরামের ঘুমকে হারাম করে এখনো বসে আছে যে আমার পীর মুর্শিদের দরবার থেকে আমার আওলাদে পাকগণ আসবেন, তেনাদের কথা শুনবো, দিলকে মক্কা মদিনা বানাবো, তারাই কামিয়াব, দুনিয়াও মালদার, হাসরের ময়দানও মালদার। 40,000 দিরহাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমে কুরবান করে দিয়েছেন। এখন আপনি তো বলবেন যাই হায় কাঙ্গাল হয়ে গেছে, কিন্তু আমরা তো বলতেছি রাদিয়াল্লাহু। এটা কি আমরা বলেছি না আল্লাহ বলেছেন? এটা মাদানী সাহেবের কোনো কথা না, আল্লাহর কথা। ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করেছেন, হ্যাঁ কি বলো, 39 জন মুসলমান হয়ে গেছে, 39 বিকাম মুসলিম সে আহমেদ। কোথায় আপনি? 39 জন মুসলমান 39 জন হস শুনের সাথে ওমর তলোয়ার বের করে বলছে 40 নাম্বার হতে দিব না। আল্লাহ বলেন শক্তি দিয়েছে, ওমর তাকাত দিয়েছে, আমার নবীকে কতল করবি, হত্যা করবি, নাউজুবিল্লাহ, সাহাবাদের রক্ত ঝরাবি, যাস না তুই 40 নম্বর। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। দুআয়ে মুস্তাফা है हजरत उमर, दुआए मुस्तफा है हजरत उमर, खलीफा दूसरा है हजरत उमर। আমার নবী দ্বিতীয় খলিফা, যেনার শান নবী বলেছেন আমার পরে যদি নবুয়তের রাস্তা খোলা থাকতো হযরত ওমরকে আল্লাহ নবুয়ত দিত। সুবহানাল্লাহ। যেনাকে দেখলে শয়তান তো ওয়াজ করে চলতো। 40 days later, 40 দিন পরে হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। ওনারা কি ভিন গ্রহ থেকে আসছে? এই দুনিয়ার ছেলে। কাফের আজম থেকে নবীর গোলামিতে ফারুক আজম হয়েছে। আল্লাহ। তুমি কি বুঝবা আমার নবীর প্রেমে কি আছে? তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহতে আমরা ঐক্য হব না। লা ইলাহা ইল্লাল্লাহতে এখনো গরু কোরবানি হয়, পশু কোরবানি হয়, দেখে আসো। ইসাইদের মধ্যে জুরিজিস্ট যারা আছে তারা এখনো এক আল্লাহর নামে তারা কোরবানি দেয়। ওই কোরবানির পশু গোশত খাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না ততক্ষণ পর্যন্ত মুমিন কখনো কামেল হতে পারে না। ভাইরা আমার, সর্বদিক থেকে ঈমান লুণ্ঠন,
করনেওয়ালা এখন আছে সর্বদিক থেকে। আপনি যত নিজেকে বাঁচাইতে চাবেন তত দেখবেন যে আশেপাশের থেকে আসতেছে। যত ঈমান পরিষ্কার হবে তত দেখবেন দুনিয়া আপনাকে পেরেশান করতে থাকবে। মন চাইবে যে আল্লাহ আমারই পাইলা, আল্লাহ তো ডাক দিয়ে বলে আরে তোরই তো পাইছি, তুই ছাড়া আমার আছে। তোর ঈমান কামেল হয়েছে। ভাইরা আমার, সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত উসুলওয়ালা ছিলেন, যার উসুল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসে মুবারাকাগুলি যখন শুনি পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার। এক খাতুন মুসলিম শরীফে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা উহুদের ময়দানে আমার বাবা আমার ভাই শহীদ হয়েছে, আমি এখন বিধবা, আমার আর কেউ নাই। তখন আমিরুল মুমিনিন বললেন, যার কেউ নাই তার একজন আছে, তিনি কে? আল্লাহ। কেন টেনশন নিচ্ছিস মা? ওনার নাম, ওনার আব্বার নাম হযরত খেফা বিন ঈমান, হযরত খেফা বিন ঈমান রাদিয়াল্লাহু তাআলা। ওই খাতুন, ওই মাটা এসে বলতেছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, বাবা উহুদে শহীদ, বাবা ভাইও উহুদে শহীদ। ইয়া আমিরুল মুমিনিন, আমি হযরত খেফা বিন ঈমান রাদিয়াল্লাহু তাআলা এর শাহজাদি কন্যা বলছি, চলতে পারছি না। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে নাই কালকে আসো, কালকে 9টার দিকে আসো, 10টার দিকে আসো, এত রাতে কিসে? আপনি রাতে যান না মাহফিলের জন্য, একটু মাহফিল করব, দানবীরদের কাছে যান, সাবেক থেকে বর্তমান সব দেখবেন, কালকে আসো। এমন বিরক্ত করছো কেন? আপনাকে ফিরিয়ে দিবে। আর বেশি রাত হলে তো ডাকাত বলে আপনাকে মারধরও করতে পারে। এটা তো দুনিয়া। আর সাচ্চা নেতা যেনারা ছিলেন, ইমাম যেনারা ছিলেন মুমিনদের, আল্লাহর ইজ্জতের কসম, মিম্বরে রাসূলে বসে কাঁদছে, বলে মা টেনশন করিস না, দা চোখের পানি ছেড়ে দৌড়ায় গেলেন বাইতুল মালের দিকে। একটা উট নিলেন, বড়ি অবস্থা, বিছানার চাদর থেকে শুরু করে সোনা গয়না যতটুকু আছে, স্বর্ণের মোহর, রূপা, খাজানা, খাবার সব উটের মধ্যে বোঝাই করলেন। 2 ব্যাগ বিশাল দেখা যাচ্ছে। সবাই অবাক হয়ে দেখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি উসুলওয়ালা ব্যক্তি, কাউকে তোয়াজ করে চলেন না, পেরেশান হয়ে দিচ্ছেন। দেওয়ার পরে উটের রশিটা এনে হযরত খেফা বিন ঈমান রাদিয়াল্লাহু তাআলা এর শাহজাদি ওই বিধবা মাটার হাতে ধরিয়ে দিলেন, মা এটা নিয়ে যা, উটো তোর উপরে মাল সাবানো তোর, যদি এটাতে সেটা শেষ হয়ে যায় আবার আসিস, তোর বাবা এখনো জিন্দা আছে। মহব্বত শিখিয়েছেন, ভ্রাতৃত্ব শিখিয়েছেন। আরে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন না, আল্লাহু আকবার, খোদার ইজ্জতের কাছে বলছে, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম, দুনিয়ার দার ছিলাম। যখন আমার দয়াল নবী ইসলামের পেগাম দেন নাই, আমরা যখন বিজনেস করতে যেতাম, দেখি এক যুবক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এই বুড়ি মাটা কাছে কে? বলে আমার মা ছিল, কোনো কাজের না, বুড়ি হয়ে গেছে, এখন বেচতে নিয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ, কিছু পয়সা পাবো। ওই জামানার কথা বলছি ভাইয়ের আমার হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন বাবা কন্যা সন্তান দেখার সাথে জীবন্ত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ, আমার নবী এসে সিভিলাইজেশন শিখিয়েছেন, মনুষ্যত্ব শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। ওই জাতি যারা বর্বরতার চূর্ণ শিখরের মধ্যে ছিল, আমার নবী প্যারা নবী তাদেরকে এক একজনকে সাহাবায়ে রাসূলের মর্যাদা দিয়ে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে গনি, শের খোদা আলীর মতো শাখসিয়ত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝেন? এখন ওই জামানা আবার রিপিট হয়ে গিয়েছে, আবার রিপিট হচ্ছে, যে যার মতো, জোর যার মূল্য তার। আগেও জালেম এর শিকার ছিলাম আমরা, আগেও জালেমের শিকার নাকি ছিলাম, মজলুম ছিলাম, ভেবেছিলাম দেশটা পরিবর্তন হবে, আবার যেই সেই। অথচ আমার নবী যখন মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে, আমার নবী যখন হিজরত করেছেন, খোদার কসম করে বলছে, হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছে, 1400 সাহাবা নিয়ে আমার নবী গিয়েছেন, তাওয়াফ করতে দেন নাই। শের খোদা আলী কেঁদেছেন, ওমর ইবনুল খাত্তাব কেঁদেছেন, যারা সবচেয়ে রাগী মানুষ, জালালি মানুষ, তেনারা কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ তাওয়াফ করতে দিচ্ছে না। থাক ওমর, আজকে তাদের সময় চলছে, মনে রাখিস। আলী, দেখে রাখো তাদেরকে, তাদের সময় এখন শুধু কয়েক ঘন্টা হয়তো চলতেছে, তাদের দিন চলতেছে, আমাদের যুগ আসবে ইনশাআল্লাহ। খোদার কসম করে বলছি, ওমর ইবনুল খাত্তাবের ওসিলাতে, কায়সার ও কিসরার বাদশা, বড় বড় রোম সালতানাত,
বাদশাদেরকে দাওয়াত দেওয়ার পরে ১৬ লক্ষ সাহাবা নিয়ে যখন মক্কা ফাতেহ করেছেন, নবীজি যখন মক্কা ফাতেহ করার পর প্রথম কদম দিয়েছেন, কাফেররা থরথর করে কেঁপেছে। হায় হায় হায়, আজকে জানি কি করে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো এভাবে নবী প্যারা নবীকে ডাকতো না। এখনো দেখবেন নবীজিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এক কোঠার মধ্যে রাখতে চায়, এরকম আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি এখনো আছে। তারা তখন মরে যায়নি। আবু জাহেল মরতে মরতে বলেছে, মুয়াজ এবং মাজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ছোট ছোট সাহেবজাদা সাইজ করেছিল। হযরত জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তার যখন গর্দান উড়াচ্ছে, আবু জাহেল বলে, আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। সত্যি সত্যি আছে, নবীজি বলেছেন, হ্যাঁ এই কাফের এই আবু জাহেলের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। তারা লেবাস, আবু জাহেল দেখতে অনেক সুন্দর ছিল, লাল ছিল চেহারা, দেখতে অনেক নুরানি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর লেবাস জুব্বা ছিল। কাফের ছিল। আওয়াজ কম কে, একজন দুজন কেন একসাথে বলে। এখনো দেখবেন কিছু মুনাফিক ওরকমই দেখতে, খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কথা, মুসলমানদের যুবকদের ঈমান কর্তন করে। জনপ্রিয়তা দেখে তো কেউ বুঝে না। আমাদের মতো, আমার কথা বলছি, আমি সবসময় নিজেকে পড়াই। আমি জানি অন্যকে পড়িয়ে লাভ নাই, অন্যকে পড়াবো কত কথা, হুজুর এটা কয় না ওটা কয় না। যখন নিজে পড়াইছি, নিজেকে পড়ানো শুরু করছে, এখন পিছনে পিছনে মানুষ দৌড়াইতে থাকে। কেন? মানে আরাফা নাফসাহু, নিজেকে চিনতে হবে, নিজেকে বদলাইতে হবে। আমি আগে নিজেকে বদলাতে হবে। এই লেবাস এটা একদিন খোলা হবে, এটা হুজুরে পাকের লেবাস, এই জন্য মানুষ সম্মান করে। এই টুপি যতক্ষণ পড়ি না কেউ সালাম দেয় না, পড়ে নামলে দু চারটা সালাম কেউ না কেউ দিবে আপনাকে। এটা হুজুরে পাকের লেবাস। আমার ওই মদিনাওয়ালা কামলিওয়ালা রাহমাতুল্লাহ আলামিনের লেবাস আমাদেরকে সম্মানিত করেছে, দুনিয়ার কোনো সম্মান নয়। ভাইরা মা, ওই খাতুন যখন হযরত ওমর ইবনুল খাত্তাব উট পাকড়ে দিলেন, চলে গেল, তখন সাহাবারা বলছে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, একটা বিধবাকে একটু বেশি দিয়ে দিলেন না? এত দেওয়ার তো দরকার নাই। বলে, তুমি বিধবা দেখছো, আমি তো এক বাবার কন্যা সন্তানকে দেখছি। আমার উহুদের ময়দানে তিনি এবং তেনার পুত্র সহ নবীজির জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যখন লড়াই করছে, আমি ওমরের চোখে এখনো ভাসছে। তেনার শাহজাদি এসে যখন আমার নবীর দরবার থেকে, এটা দরবারে নবী, এটা ওমরের দরবার না, এটা আল্লাহ রাসূলের দরবার, এখান থেকে খালি হাতে ফিরে যাবে, জামানা বলবে আল্লাহ রাসূল থেকে খালি হাতে ফিরে গিয়েছে। নাউযুবিল্লাহ। ওমর যতদিন বেঁচে আছে, জীবনেও কখনো নাইনসাফি হতে পারবে না। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো হতে হবে। আইয়ুব আনসারী জুমার নামাজের সময় দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমর জুমার নামাজে তাড়াতাড়ি এসে যখন দাঁড়িয়েছেন, জেনার সামনে কেউ কথা বলতে পারতো না। হযরত আইয়ুব আনসারী বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমরকে বলছে, আপনি আজকে জুমাতে লেট হয়ে গিয়েছেন, এটা ঠিক হয়নি, আপনি এটা ঠিক করেন না। আপনি ইমাম যদি এভাবে চলে, তাহলে মুমিনরা কিভাবে চলবে? যারা আমিরুল মুমিনিন হয় তাদের দায়িত্ব আরো বেশি, আপনি এটা ঠিক করেন নাই। আল্লাহু আকবার। আমাদের মতো জাহেল হলে তর্ক করে বসতো, এই তুই কে বলার আমাকে? কিন্তু মুমিনদের ইমামরা এরকম ছিলেন না, আমার নবীর ইমামরা এরকম ছিলেন না, মুমিন এরকম ছিলেন না। খোদার কসম, এখন যা দেখছেন এগুলো ভুল। আপনাকে শুকরিয়া গান, আপনার ভিতর থেকে শুকরিয়া টেনে ছেড়ে সাইডে ফেলে দিচ্ছে। বলে, তুমি দুনিয়া কামিয়েছো, জায়গা জমিন আছে, তোমার সম্মান আছে, ক্ষমতা আছে, তাহলে তুমি দামি, খোদার ইজ্জতের কাসাম। যতক্ষণ পর্যন্ত ওই ক্ষমতা, জায়গা জমিন, টাকা পয়সা আছে, ততক্ষণ দুনিয়াতে আপনি দামি থাকবেন। এগুলো চলে গেলে না নেতার দাম আছে, না কর্মীর দাম আছে। আওয়াজ মনে, এখানে কর্মীর দাম আছে মনে? নেতার দাম শেষ, কর্মীর দামও শেষ। আর আমরা সেই উম্মত যে নবীর শান ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বড় যখন বাড়িয়েছে, কে কমাবে, কে বাড়াবে? আল্লাহর উপরে কেউ যদি থাকো, যাও বাড়াও কমাও। আমরা তো বলে দিয়েছি, আমার মালিক বলে দিয়েছে, খতম। আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, এটার মধ্যে আমার হুজুরে পাকের শান আমার আল্লাহ বাড়িয়েছে। এটা নামানো কমানোর ক্ষমতার কারো কাছে কি বলে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ভাই ভুলে গেছে, ক্ষমা চাচ্ছে। কিছু বললেন না, মিম্বরে রাসূলে উঠলেন, যখন খুতবা দেওয়া শুরু করলেন জুমার, সর্বপ্রথম বললেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আইয়ুব আনসারীর হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে আরো বরকত বাড়িয়ে দাও। আল্লাহ, তোমার প্যারা নবীর সাদেকায় যতক্ষণ পর্যন্ত বলনেওয়ালা আছে, ততক্ষণ পর্যন্ত ইমামরাও ঠিক থাকনেওয়ালা থাকবে। আল্লাহ, তুমি এরকম ইমান সকলকে দাও, সকল দাড়িদেরকে দান করো,
কারণ তিনি যদি না বলতো আমি তো আমার ভুলটা বুঝতে পারতাম না। এরকম ভুল ধরানেওয়ালাদেরকে আল্লাহ তুমি হামেশা রাখো সুবহানাল্লাহ। মিম্বরে রাসূল হযরত ওমর দোয়া করছেন আইয়ুব আনসারীর জন্য, সবাই বলতে সারি ওমর দোয়া করছেন, ভুল ধরিয়ে দিয়েছে, কাউকে কিছু বললো না, আর দোয়া করছেন উল্টা। তখন সবার কাছে তিনি ক্ষমা চেতে লাগলেন, বলেন আমাকে ক্ষমা করবেন, আমি দেরি করে এসেছি, আমি জানি কি করব, আমি ওমরের একটা লেবাস আমার খাতুন আমার বিবি ধুয়ে দিয়েছে, চাইলে চেক করতে পারেন এখনো ভিজা আছে, এখন ভিজা একটা লেবাস, তো আমি ওমর গরিব, আপনারা না আমির বানিয়েছে, এটা তো আমি না, সাহাবায়ে রাসূলদের সাদকায়ে হযরত আবু বকর বসিয়েছেন, আলী বসিয়েছেন, ওসমান বসিয়েছেন, এজন্য আমি প্যারা নবীর মিম্বরে রাসূলে দাঁড়িয়ে আছি। কাঁদছেন ওমর। আমরা তো জালালি ওমর শুনেছি, জামালি ওমর কখনো শুনি নাই। খোদার ইজ্জতের কসম, চোখের পানি ছেড়ে বলতেছে কাপড় একটা তো, এজন্য শুকাতে একটু লেট হয়ে গিয়েছে, আমার জন্য লেট হয়েছে, নইলে আমি কখনো লেট করার মানুষ না। হযরত ওমরের কথা শুনে সবাই ফেল ফেল করে কেঁদে দিলেন। ওমর আপনি কাঁদবেন না, আপনি কেন কাঁদছেন? আপনি কাঁদলে আমরা ইমানদাররা দুর্বল হয়ে যাব, আপনি কাঁদবেন না, আপনার কোনো ভুল নাই। আপনার শান তো মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলে গিয়েছেন যে ওমরের শান জিবরিল যদি 950 বছর বয়ান করতে থাকে, তাও দুনিয়ার সূর্য ডুবে উঠে এই হায়াত না, আল্লাহর আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর বলে, ওই আল্লাহর আখিরাতের 950 বছর যদি ওমরের তারিফ হয় তখনও নাকি শেষ হবে না, যদি জিবরিলের মুখ থেকে জুবান থেকে বের হয়। সুবহানাল্লাহ। আপনি তো সেই ওমর যাকে দেখলে শয়তান তোয়াজ করে চলে, 40 দিন পর যায় না। আপনি কাঁদবেন না, আপনার কোনো ভুল নেই। সে ওমর ইবনুল খাত্তাব একদিন হঠাৎ করে মানে গালিমাতে অনেক চাদর আসলো, সবাইকে চাদর বন্টন করছেন, একজন একটা নতুন চাদর বের হলো, অনেক সুন্দর। সবাই বলেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি চাদরটা রাখেন, আপনার সাথে যায়, আপনি খাতুনে আউয়ালকে দিয়ে, আপনার বিবি সাহেবা খাতুনকে ওনাকে দিয়ে, ভালো লাগবে শুনতে, তেনার এখানে কোনো খেয়ালই নাই। তিনি ডাক দিলেন একজনকে, একজন খাতুনকে, বলতেছে না আমি পড়বো না, আমার জন্য নয়, আমি হাদিস মুবারাকাগুলি আজকে এজন্য পড়ে এবং পড়াতে এসেছি। আমার এত এত বেশি ওনাদের কথাগুলি এখন লুকায়িত হয়ে গিয়েছে যে সামনে আসি না, কেউ বলি না। উম্মে সুলায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাতুন ছিলেন, বলে তাকে ডাকো, উম্মে সুলায়াতকে ডাকো। বলে উম্মে সুলায়াতকে কেন ডাকবো, সাধারণ মহিলা। বলে না না, উহুদের ময়দানে যখন সবাই জর্জরিত হচ্ছিল তলোয়ার কাফেরের আঘাতে, তিনি দৌড়া দৌড়া সবাইকে পানি পান করাচ্ছিল। সুবহানাল্লাহ। আজকে এই সবচেয়ে সুন্দর দামি চাদরটা তার জন্যই যায়। আল্লাহু আকবার। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ইমামরা, ইমানদাররা দুনিয়ার মধ্যে সিভিলাইজেশন শিখিয়েছেন, মানবতা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ব। আজকে এগুলো ভাইরা আমার উঠে যাচ্ছে, আজকে এগুলো নাই। এক আলেম আরেক আলেমের সমালোচনা করছে, হক্কানি আলেম হয়ে হক্কানি আলেমের ভুল কিভাবে ধরিয়ে দিতে হবে সেটা ভুলে গিয়েছি, গুড ওয়ে ভুলে গিয়েছি। আমাকে যদি কেউ বলে আপনি এটা করেছেন কেন, ওটা করেছেন কেন, আমার খারাপ লাগবে, কষ্ট লাগবে। আমি আমার কথা বলছি। আমি যদি কাউকে ধমক দিয়ে বুঝাই, সে বলবে না আমার এটা ভুল ছিল। আর আমি যদি বলি ভাই আমার ভুলটা আমারই ছিল, আমার মনে হয় বুঝার মধ্যে ভুল হচ্ছে, আপনার কি এটা কোনোভাবে এটা কি মিস্টেক হয়েছে, তখন বলবে হ্যাঁ হ্যাঁ আপনার ভুল না, ভুলটা আমারই ছিল। এলেম হিসাবে, জ্ঞান হিসাবে পারতেন, মানা করেন নাই, বরং বলেছেন ভাই আমার এটা আমার ভুল হয়েছে, স্বীকার করেছেন এবং কেন ভুল হয়েছে সেটা বলেছেন। এই জন্য সবাই দোয়াও দিয়েছেন, সাহাবায়ে রাসূলরা হাত তুলে তুলে দোয়া দিয়েছেন, ইয়া আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের উসিলায় আমাদেরকে সারা জীবন এরকম ইমাম, এরকম নেতা দান করো আল্লাহ। সুবহানাল্লাহ। এরকম এখন অন্তরের মধ্যে হিংসা বসে থাকে, ফাসাদ, খোদার ইজ্জতের কসম, এখন জুবান দিয়ে কবরের কথা, হাসরের কথা আপনি তুলে দেখেন, অভাব নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেমদের কথা শুনছে, কোটি কোটি মানুষ, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ কত কথা, কত কিছু, চোখের পানি নাকের পানি এক করে। প্রেম এখন আর আমার রাসূলের পাকের ইশক এই জমিনের মধ্যে নাই। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 6 নম্বর সাহাবা, আমার নবীর হাতে 6 নম্বর যিনি কলমা পড়েছেন হযরত ওমরের আগে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, বলবেন হুজুর নামই অনেকে শুনি নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া, যিনি 6 নম্বর সাহাবা, যেনার মা প্রথম শহীদা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেনার বাপ প্রথম শহীদ হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যেনার ভাই শহীদ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তেনার ভাই তিনিও শহীদ, যিনি ছোট্ট বয়সে তেনার উপরে চাবুক চড়েছে। আম্মা যান নিজের মার কথা চিন্তা করেন, 2 পায়ে উটের রশি বেঁধে 2 উটকে 2 দিকে ছুটিয়ে দিয়েছে, চিরে উম্মে সুমাইয়া মাঝখান দিয়ে কেটে ফেলেছে। নিজের মাকে এভাবে দেখেছে নির্মম ভাবে শহীদ হতে আল্লাহ রাসূল ইসলামের জন্য। আমরা তারপরে বলে নাই আল্লাহ আমার উপর এত জুলুম কেন হচ্ছে, আমি তো তোমার কলমা পড়েছি,
তিনি তখনও বলছে, আল্লাহ আমি এখনো সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া মাবুদ নাই, তোমার হাবিব ছাড়া পারকান্ডারি নাই। তেনা বলতে পারে না। যখন তেনাকে ছুটিয়ে আনা হয়েছে আমার নবীর কদমে এসে আম্মার বিন ইয়াসির ছোট্ট সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার মস্তিষ্কের উপরে কি এমন হয়েছে, আমার এত টর্চার করছে, আমার মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। তখন বলে, তুই জুবানেরটা ছাড়, বল তোর দিলের মধ্যে কি ছিল? বলে, দিলের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন আর আপনার আল্লাহ ছিল, এছাড়া আর কিছু নাই। তখন আমার আল্লাহর পক্ষ থেকে প্যারা নবী তখন আম্মার বিন ইয়াসিরের জন্য হাত রাহমাতুল্লাহ আলামিনের রহমতের হাত উঠেছে, আল্লাহ আম্মার বিন ইয়াসিরের জুবানকে শয়তানের ধোঁকা থেকে পাক রাখো। খোদার ইজ্জতের কসম, বুখারী মুসলিম শরীফ খুলে দেখেন, আম্মার বিন ইয়াসিরের দিলের মধ্যে যখন ঈমান নাজিল হলো, প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ ঈমান নসিব করে। যখন দিলের মধ্যে ঈমান নসিব হলো, তেনার হাদিস এসেছে আম্মার বিন ইয়াসিরের হাড্ডির মধ্যে, রক্তের মধ্যে আল্লাহ ঈমান নসিব করেছে। সুবহানাল্লাহ। রগ রেশার মধ্যে ঈমান ছিল, শুধু দিলে নয়। ফতোয়া এসেছে, এই মাসালা এসেছে, আমরা ভুলতে বসেছি কোন জায়গা থেকে কোনটা এসেছে। ওই ইশক আমাদের থেকে এখন ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন মা বোনরা আপনাদেরকে তরিয়া নাদের সৈনিকরা, আমার নবীর গোলামরা, চলো, দাজ্জাল চলে এসেছে, মাহদী আলাইহিস সালামের ফৌজ বাহিনী, চলো। যারা কালো পোশাক পরে নিয়েছে অলরেডি কাবা, যিনি কালো পোশাক পরে 40 জন নিয়ে মাহদী আলাইহিস সালাম আসবে, সেই রেজবিওয়ালাদেরকেও যদি বলি চলো, বেশিরভাগ বেশি জজবা নিয়ে যারা বলে ইল্লা মাশাআল্লাহ, কিছু যারা বেশিরভাগ বলবে ঘরে মা আছে, বউ আছে, সন্তান আছে, কোথায় যাব? বউ আটকাবে, মা আটকাবে, বাবা আটকাবে, কই যাও? বলে যুদ্ধে যাচ্ছি, দাজ্জাল চলে এসেছে, মাহদী আলাইহিস সালাম চলে এসেছে, তেনার সাথে সঙ্গী নিয়ে যুদ্ধ করতে হবে। আমাদের ঈমান কিভাবে লুট করা হয়েছে, এখনকার মা বোনরা আটকাবে, স্ত্রী আটকাবে স্বামীকে, সন্তানকে মা আটকাবে, বাবা আটকাবে, ভাই আটকাবে, বোন আটকাবে, বুঝাবে না না মারামারি কাটাকাটির মধ্যে নাই, 71 যুদ্ধ, 24 যুদ্ধ, এত যুদ্ধ কিসের, এগুলো বলে আটকে ফেলবে। অথচ আমাদের ঈমান এটা ছিল যে পয়দা যখন মুসলমান হয়েছে তাদের মঞ্জিল হলো শাহাদাত, কারণ নবী রাসূলদের পর শহীদের মাকাম। সুবহানাল্লাহ। এগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, এগুলো এখন নাই। টাকা কামাও, ইঞ্জিনিয়ার, ডাক্তার হও, শুধু এগুলোর মধ্যে ফেলে রেখেছে। আমার নবী শান ও আজমতকে রক্ষা করতে প্রথম যিনি স্টেপ নিয়েছে, কোনো পুরুষ নেয় নাই, কোনো মুজাহিদ, কোনো মার্দ নেয় নাই। নবীজিকে যখন কষ্ট দিচ্ছে কাফেররা, প্রথম আলামিন দেখেছে, বিশ্বাসী দেখেছে, এরপর নবীকে এখন মানে না। কেন? আল্লাহর কথা তো ঠিক আছে, কিন্তু রাহমাতুল্লিল আলামিন নবীর মধ্যে সে শুধু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দেখেছে সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, অর্থাৎ এতিম দেখেছে, বেসাহারা দেখেছে, বকরি চড়িয়েছেন, সুমা মাআযাল্লাহ, এগুলো দেখছে না যে তিনি তো সেই হাবিব যিনি বেপরদা আল্লাহকে দেখে এসেছে। সুবহানাল্লাহ। এটা দেখে নাই। ওই জাহেলে মুরাক্কাবে এখনো আছে। আমার নবীকে এটাই দেখে, বলে দুই চোখে আল্লাহকে দেখে নাই। আরে আমার আল্লাহকে যদি প্যারা নবী দেখে থাকে, এটা আমার আপনার লাভ না লস? লাভ, উম্মতের জন্য লাভ। কিন্তু বলতে থাকে আমার আল্লাহকে কেউ দেখে না, এমনকি নবীও দেখে না। নাউজুবিল্লাহ। অথচ যারা বুঝার তারা বুঝেছেন, যারা পড়ার তারা পড়েছেন, তারা জানেন যে নবী হওয়ার জন্য জিসম রূহ শর্ত না। আমার নবী আদম আলাইহিস সালামের আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কবরও যান। এখন কবরের মধ্যে যখন যান মুমিনের সাথে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, পড়ানো যখন হয়, বলো তোমার সামনে এই মুহাম্মদ আরবি রাজুল বলা হয়েছে, পুরুষ, ব্যক্তি হওয়ার জন্য জান প্রয়োজন। রূহ ছাড়া তাকে তো লাশ বলবে সবাই। ঠিক তাহলে আমার নবী যখন যান, রজুল যান, তার মানে বুঝে গেল আমার প্যার নবী নিজের ভিতরে যে রূহ আছে, আমার রাসূল পাক জিন্দা নবী, হায়াতুন নবী, তখন মুর্দার কলবে যান। আল্লাহ।